হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল আজকে সাইকেল চালাচ্ছি, দেখতে পাইতেছেন। বৃষ্টির দিন, কাদামাটি, তাই আমি বাইকটা বের করে নিই। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমি আমার কাজের উদ্দেশ্যে। শখ করে ব্যবসা করার ইচ্ছা ছিল, তাই ব্যবসার জন্য একটা দোকান নিয়েছি। সেই দোকানে কি মাল উঠাবো সেটা ভেবে না পেয়ে আমি ব্রয়লার মুরগি উঠাইছি। তো এত চাপ যে বলার মতো না, প্রচুর পরিমাণে চাপ। খাওয়া দাওয়া কোনো কিছুরই সুযোগ সুবিধা হচ্ছে না। তো আমি ভাবতেছি বাদ দিয়ে দেবো, কিন্তু 3-4 দিন করে ফেলছি ব্যবসাটি, তাই আর বাদ দিতে পারতেছি না। 160 টাকা কেন কেরা কইছে? তো দর্শক দেখতেই পাচ্ছেন, আজকে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে, কাদামাটির কারণে বাইকের আমার আবার কার্বনও নষ্ট হয়ে গেছে। চাপ তৈরি হয়ে গেছে ব্রয়লার মুরগির এখানে। প্রচুর বেচাকেনা হচ্ছে। মাইকিং যেহেতু ছেড়ে বেচাকেনা করি আমি প্রচারের জন্য, তো মাইক হ্যাঁ মুরগির দোকান নিছি। তো মুরগির দোকানে এত পরিমাণে চাপ বলার মতো না। মাইকিং ছাড়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, সকাল বিকাল আর দুপুরের আগে আগে। দেখা যাচ্ছে যে কোনো টাইম টেবিল নেই, হুটহাট করে আসতেছে 10 জন 12 জন 15 জন করে। লস নেই, লাভ আছে, কিন্তু শরীরের দিকেও তো দেখতে হবে। কালকে মাত্র একবার ভাত খাইছি। বাঙালির শক্তির জন্য তো ভাত একদম প্রধান খাবার। ছোটোবেলা থেকেই বাবা মা আমরা মনে করি যে বাংলাদেশের ভাতই হচ্ছে প্রধান খাবার, ভাত খাওয়াই শিক্ষা দেই বাচ্চাদেরকে। তো আমাদের বাবা মাও আমাদেরকে ভাত খাওয়া শিখাইছে। এই জন্য দেখা যায় যে ভাত না খেলে শরীরে শক্তি হয় না। একবার ভাত খাইছি, এই প্রায় 3-4 দিন হলো এরকমই চলছে, একবার দুইবার ভাত খেয়েই চলে যাচ্ছে। আজকেও অনেক বেলা হয়ে গেল, কোনো কিছু এখনও মুখে দিইনি। খাবার ধরলে দেখা যাবে যে খাওয়ারই রুচি নেই। ঠিক আছে, তো গাইস সবাই দোয়া করবেন যাতে আমি ব্যবসাটা চালিয়ে দিতে পারি। নীরব টাকা দিছে? কালকে একটু মনে হয় যে আমি টাকার হিসাব মিলাতে পারি না, এই জন্য তোমাকে তুমি মেকআপ করে দিবি, ওর দায়িত্ব। তো দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে সবাই বসে থেকে এখানে আড্ডা দিচ্ছে। আমিও ছিলাম এরকম বেকার যুব সমাজের মধ্যে, কিন্তু হঠাৎ করে আমি এখন হকার হয়ে গেছি। এমন একটা হকার হয়েছি, রাস্তার পাশেই মুরগি লিবেন ভাই, মুরগি লিবেন বলা লাগে। আমার মনে হচ্ছে যে এরকম বেকার জীবনটাই ভালো। একটা বেকার কার্ড বেনে দেওয়া খুব ভালো হবে। আমি শুনেছি যে আরেক না, তারেক রহমান একটা কার্ড দিতে চাইছিল। সবাইকেই দিছে কার্ড, আমাদের এখনো কার্ড পাইনি। ফ্যামিলি কার্ড দিছে, যেহেতু আমরা বেকার মানুষ, বেকার কার্ডও একটা দেওয়া উচিত, তাই না? আপনি কি কি বলেন, বেকার কার্ড চান আপনারা? না, আমরা বেকার কাজ চাই না, আমরা কর্মসংস্থান চাই। কর্মসংস্থান চান? হাবিবুর কি চাও? আমি কোনো কিছুই চাই না। কোনো কিছুই চাও না? গোটা চাই। আমি আমার 72 লাখ আরে পাঙ্গাস মাছ চাই। পাঙ্গাস মাছ জাতীয় মাছ চাও? পাঙ্গাস হচ্ছে জাতীয় মাছ, বাংলাদেশের হয়ে গেছে। ওই ভাগের ভাগ বেশি তো 72 লাখ আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে 41,500। তো সবাই বেকার কার্ড চাচ্ছে, কিন্তু আদৌ কি আমাদের আরেক বলে তারেক রহমান কার্ডটা দিবে? 85 তা জানি না, চলাতেই থাকি, চার্জ দিতেই থাকি। এখন হিট হয়, একটু এডিটিং করে গেলে হিট হয়। তো গাইস আমরা এখন চলে যাই বাড়ির দিকে, রওনা হই। এদিকে বৃষ্টি হলো, এদিকে আবার গরম দেখতে পাচ্ছেন।
আমি সাইকেল নিয়ে নামলাম। এখানে দেখতে পাচ্ছেন গরুর গাড়ি, এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের কাছে চলে আসবে, কিভাবে গরুর গাড়ি সাজাইলো আর গরুর গাড়ি কিভাবে চলবে। ধানের বেড়িতে হাবিবুর হচ্ছে গাড়িয়াল, গাড়ি চালাবে, ঠিক আছে। আমার বাড়ি থেকে একটু জায়গা কাদামাটি আসতে হয়, কোনো সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে তেলের খরচ বহু পরিমাণ। তো যাই হোক দর্শক, সবাই পাশে থাকবেন, পাশে রাখবেন, ধন্যবাদ।